আমি 80 পিস ইয়ে করছি 80 পিস ভিতরে নেট এক বল করে আমরা টেম্পারেচার মেস। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে টেটটা বিডিংয়ে দেওয়া হবে, তার জন্য আর কি ট্যাঙ্কটা প্রস্তুত করা হইতেছে। অবশ্য আপনারা পুরাতন পানি এখানে ইউজ করবেন, পুরাতন পানি ইউজ করবেন। হ্যাঁ, এখন আমরা ট্যাঙ্কে পানি দিয়ে শেষ করে এখন আমরা টেটটা ধরবো। আসসালামু আলাইকুম, কী অবস্থা? এই যে আজকে আমি টেটটা বিডিংয়ে দেবো, তার জন্য টেটটা বাছাই করা হইতেছে এই জায়গা থেকে। তো এখানে ফিমেল আছে, আশা করি 50-60টা ফিমেল, খুব বেশি বসাবো না, 50-60 পিস ফিমেল আজকে দেবো। আর কি আমার ফাঁকা কোনো হাউস নাই, একটা ট্যাঙ্ক ফাঁকা আছে, মানে ফাঁকা করছি। ওই ভিডিওটা আপনারা ইনশাল্লাহ হয়তো এই ভিডিওর শুরুতেই পাবেন। এখন আমি ফিমেলগুলো বাছাই করবো, মেল অন্য ট্যাঙ্ক আছে, ফিমেলগুলো ধরবো। আসলে দেখাই, ফিমেল দেখাই, এই যে ফিমেল লোডেড ফিমেল। আমি যার কয়েকটা দেখাই, লোডেড দুইটা, প্রতিটা ফ্যামিলি প্রায় লোডেড। দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ লোড। 3 আর খেয়ে দেন 20 20টা হয়েছে কেবল। খুশ ভাই, ভাই 40টা এই ট্যাঙ্ক থেকে 40টা ওঠানো হয়েছে, আর অন্য ট্যাঙ্ক থেকে 10টা উঠাই রাখছিলাম আগে। এই মোট 50টা। এই জাল দিয়ে করে রাখবো যাতে জালটা ছিঁড়ে না, ছিঁড়ে করে মেলগুলো পরে উঠাবো। আমরা এই জায়গায় যাবো, ঘুরতে যাবো, ঘোরার ভিডিওটা ইনশাল্লাহ চেষ্টা করবো। আসলে কবি প্রথমে হুন্ডাটা নষ্ট হয়ে গেছে। আমি জানি মা থাকেন, আপনারা থাকেন এই জায়গাটা, আমি আসছি মা। আপনাদেরকে দেখাই কি পরিমাণ। এগুলো ভাই হয় নাই। এই যে এখানে আছে 40 পিস, আর এই জায়গায় তুমি 10 পিস কি 9 পিস হবে আগে তুলে রাখছিলাম। এখন আমরা এগুলা আগে যেভাবে চাকরির মধ্যে রেখে দেবো, এটার মধ্যে রাখবো যাতে সমস্যা না হয়। সবগুলো একত্রে রেখে দেবো এটার মধ্যে, যাতে এগুলোর পেট ক্লিয়ার হয়। পেটে জানি কোনো প্রকারের আপনার ইয়ে থাকে না, খাবার থাকে না, তাহলে মাছ যখন ডিম ছাড়বে তখন হচ্ছে আপনার ওই, তখন যদি ওরা টয়লেট করে ওই ডিম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আমরা এখানে এগুলো রাখবো আর কি বিকেল পর্যন্ত পেট ক্লিয়ার হওয়ার জন্য। এখানে অক্সিজেন দিয়ে রেখে দেবো, এভাবে রাখলে আর কি পেট ক্লিয়ার হলে আপনার টয়লেট গুলো একদম নিচে পড়ে যায়। এই ট্যাঙ্কে মেল আছে, মেলগুলো পরে তোলা হবে। আর সেই ফাঁকে আপনাদের আমি নতুন একটা জিনিস দেখাই, এই ওয়্যারলেস এই মাইক্রোফোনটা। এটা আপনারা ব্যবহার করলে অবশ্যই জানাবেন, আমি নতুন কিনছি। এখন যে ভয়েস গুলো যাইতেছে এই মাইক্রোফোন দিয়ে, এটা কেমনি কিরকম ভালো কিনা আমাদেরকে অবশ্যই জানাবেন। এই যে জায়গাতে লাগাইছি অবশ্যই জানাবেন। আমার আগের কোনো এক্সপিরিয়েন্স নাই, আমি নতুন আর কি ইউজ করতেছি, কোনো স্পন্সর ভিডিও না, আমি নিজে ব্যবহার করতেছি। কিরকম কেমনি কিভাবে ভালোভাবে ব্যবহার করা যাবে, কেমনি আউটপুট বেশি ভালো পাওয়া যাবে, হ্যাঁ ওইটা অবশ্য আপনারা জানাবেন। এই ট্যাঙ্ক থেকে মেল উঠাবো আমরা এখন।
ফিমেলগুলো তো আগে তুলে রাখছিলাম, আপনারা দেখছেন। এখন আমরা মেল উঠাবো। 50টা ফিমেলের সাথে 70-80 পিস আমাদের উঠাতে হবে। 2 পিস বেশিরভাগই আমরা ঘিরে ওঠানোর চেষ্টা করি। 3, 4, মোটামুটি 80 পিস দিলাম আর কি। 50 পিস ফিমেলের সাথে 80 পিস মেল দিলাম, ঠিক আছে। রেশিওটা একটু কম বেশি করতে পারেন আপনাদের এই অনুযায়ী। আমার মোটামুটি আর কি এই রেশিওতে আমি বসাই, ক্লাস 9 পাই। মেল ম্যাক্সিমাম টাইমে আমি বেশি দেওয়ার চেষ্টা করি যাতে আপনার হ্যাচিং রেটটা ভালো আসে। হ্যাঁ, এই যে ওঠাই রাখতেছি। এখন আমরা এগুলো এখন দিকে করে পানি নিয়ে নিতেছি, টেম্পারেচার যেহেতু ম্যাচ না মিলানোর জন্য ছেড়ে দিলাম। অনেক দেখো ভিডিও ক্লিয়ার হবে কে হয়। মেলের তো মোটামুটি পেট ক্লিয়ার ছিল, আমাদের খাইবার দিন 2 দিন ধরে এই ভিডিও একটা কিছু আমাদের করে। তো এইগুলো আমরা একসাথে করছি, একসাথে করে দেখতে পাচ্ছেন মেল আর ফিমেল এক বলে করে আমরা টেম্পারেচার ম্যাচ ইয়া করার জন্য আমরা অন্য একটা ট্যাঙ্কে ছাড়বো। সেই ট্যাঙ্কটাতে আমরা টেম্পারেচার ম্যাচ খাওয়ানোর জন্য ছেড়ে দেবো। পানি অনেকটাই মানে ডিফারেন্স অনেক, এইভাবে আমরা ছেড়ে দেবো। তো পানিটা ম্যাচ খাওক, ম্যাচ খাইতে থাকুক, মানে টেম্পারেচারটা মিলতে থাকুক। আমরা যখন আমরা এই মাছগুলো ছাড়বো তখন আপনাদের আর কি দেখানো হবে, আর তারপরে সকালে আপনাদের দেখানো হবে কী পরিমাণ ডিম পার। তো ভিডিওটা কন্টিনিউ করুন আর কি, আপনাদের সাথে সব শেয়ার করো সিমিলার। তো এখন আমরা ছেড়ে দেবো এই যে ট্যাঙ্কাতে, যে আগে যে পানিগুলো রেডি করছিলাম এখন ছেড়ে দেবো। জালি দিয়ে আমি ছাড়বো। ডিশের পানিতে আমার ময়লা আছে, মাছে টয়লেট করছে, টয়লেট আছে, তো এই পানি আমরা দেবো না। এই জায়গা থেকে পানি আমরা উঠাই নেব, মানে মাছগুলো উঠাই ছাড়বো, আস্তে আস্তে ছাড়বো। 50 পিস ফিমেলের সাথে আমি 80 পিস আপনার করছি, 80 পিস মেল দিছি, ঠিক আছে। আপনারা আপনাদের রেশিও অনুযায়ী দিবেন, ফিমেলের রেশিও অনুযায়ী মেল দিবেন। আরও কম দিলেও হতো মেল, আর বেশি দিলে আর কি বেশি দেওয়াটা বেটার আমি মনে করি। যারা বড় ভাই আছেন অবশ্যই জানাবেন আসলে কী রেশিও দিলে আসলে পার্সেন্টেজটা ভালো আসে, ঠিক আছে। আমি তো ওই রকম বুঝি না, আমি যতটুকু পাইছি তো আমি ছেড়ে দিতেছি, ঠিক আছে। পানি মনে কমে নিলে ভালো হতো বলটা। এখানে আমি ফিমেল দেখাই, এক ফিমেল দেখাই, দেখতে পারতেছেন ডেটটা কিন্তু ওপর থেকে এরকম বোঝা যায় না, এরকম উল্টো করতে হয়, উল্টো করলে আর কি উল্টো পাশে বুঝতে পারেন যে আসলে কী পরিমাণ লোড আছে। এই যে প্রতিটা ফিমেল লোডেড, প্রতিটা ফিমেল একদম লোডেড, ফুল লোডেড। ফিমেল আর আসছিল, বাট এই জায়গা 20টা ফিমেল দেওয়া জুলুম। আমি যে ট্যাঙ্কে 50টা ফিমেল দিছি, 20টা ফিমেল দেওয়া এই ট্যাঙ্কটাতে জুলুম। কিন্তু মনে করেন যে জায়গা নাই, ফিমেলগুলো ডিমে মনে করেন ডিম থাকতে থাকতে পেটে মনে করেন ডিম আটকে যাবে, সমস্যা হবে বিধায় আমি ছেড়ে দিতেছি। দেখি জায়গার অভাবে শুধু আমি ভিড় দিতে পারতেছি,
গোলফিশগুলো সেল দিয়ে আর কি জায়গা আমার ফাঁকা করতে হবে। সব আমার ছাড়া শেষ, মাছগুলো ছাড়া সেই বলটা উঠে নাই। ওরে মাছ, এই যে দেখতে পারতেছেন মাছগুলা অক্সিজেনটা উঠায় নাই। এই যে দেখতে পাচ্ছেন, এই যে মাছ, এই যারা ছোটাছুটি করতেছে আর কি। ঠিক আছে, আর কাজ দেখা যাক সকালে দেখার পর কি পরিমাণ ডিম দেয় এরা, তো আপনাদের সাথে শেয়ার করবো আর কি। ধন্যবাদ, আমি কালকে সকালে আর কি আপনাদের সাথে শেয়ার করবো। মোটামুটি দেখতে পাচ্ছেন যে এরা দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছে, এরা মূলত ডিম দিতেছে। ঠিক আছে, তো এরা ডিম দিয়ে আমি এদের ডিস্টার্ব না করি, ডিম দেওয়া শেষ হলে আর কি আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করবো। কি পরিমাণ ডিম পেলাম আপনাদের সাথে শেয়ার করছি, ঢাকা ছিল দিয়ে যাতে ওরাওরি না করে। দেখা যায় কিনা এই ছোটো ছোটো জালের মধ্যে লাগিয়ে রয়েছে। এই বাস থেকে দেখা সরাব সামনের দিকে হরো। এই যে নেটের মধ্যে লাগিয়ে রয়েছে, এই যে এগুলো মূলত ডিম। বেশিরভাগ ডিম আপনার নিচে চলে যায়, অল্প কিছু আর কি নেটে আপনার বেজে থাকে। এই যে এই হইতেছে ডিম। হ্যাঁ, ডিম পাড়া শেষ হলে অবশ্যই আপনারা মাছগুলো তুলে ফেলবেন, পারেন। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে জিয়াদের সাথে থাকবেন। ধন্যবাদ।